গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো কি রাস্তার ধারেই আছি আর প্রচণ্ড নয়েজও হচ্ছে আর গালটা না অনেকটা ফুলেছে, ব্যথা হচ্ছে ওই জন্য দাঁতে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, যেহেতু সরস্বতী পুজোর বাজারের ব্যাপার আছে। তো আজকে ওই জন্য সকাল থেকে শুরু করিনি, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। এখন আমি যাচ্ছি পড়াতে দিয়ে দীপমকে, আর ওখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। পরীক্ষা আজকে স্যাটারডে ছুটি। তো চলো আজকে তাড়াতাড়ি ওদেরকে পড়িয়ে দিই, তারপর শিকরপুরে যাবো, তারপর মাদের বাড়িতে গিয়ে আজকে থাকবো, কারণ প্রিপারেশান আছে অনেক। আর কালকে একটু মানে সাজাবো দিদিকে, ওই জন্য। তো চলো সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি এখনকার মধ্যে। টাটা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি দেখো কি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আবারও সেই গালটা ফুলে গিয়েছে, দেখো এই গালটা ফুলেছে এই গালের তুলনায়। তো দাঁতে ব্যথার জন্য ফুলছে হয়তো, কিন্তু ব্যথাটা না আর নেই। কাল দুপুরে ওষুধ খাওয়ার পর থেকে আর দাঁতে ব্যথাটা ছিলও না। তো যাই হোক, এখন তেল মেখেছিলাম কাল রাতে একটু, আর যেহেতু শ্যাম্পু করবো তো তাই জন্য তেলটা মাখা ছিল। এবার ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শ্যাম্পুটা করে নিই, চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো মায়েরা তো পুজো করছে বাড়িতে, আর বাড়ির পাশে যে সেন্টার আছে, কৃষকে নিয়ে মাঝে মাঝে যেতাম, সেই সেন্টারেই আর কি, সেন্টারের মাঠে অনেক বছর পর আবার সরস্বতী পুজো হচ্ছে। তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাবো, বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে, কাল রাতে আসার সময় দেখছিলাম। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখাচ্ছি তোমাদের সবাইকে। আর দেখো কি আমি যে বলেছিলাম যে দিদির একটা মেকওভার আমি করব, যেটা বৃদ্ধির, মেনলি এখন খুব বৃদ্ধিটা চলছে, মেকওভারটা বৃদ্ধির। তো সেটাই আমি বললাম যে একটা লাল সাদা শাড়ি পরে বৃদ্ধির মেকওভার করব দিদির। তো দেখো কি মেকআপটা ডান, শাড়ি পরারও ডান, হেয়ারস্টাইল তো ও কিছু করবে না বললো। আর আমিও প্রেফার করি না যদিও বৃদ্ধিতে কোনো হেয়ারস্টাইল, কারণ কি ম্যাক্সিমাম রিয়েল ব্রাইডরা হেয়ারস্টাইল করতে পারে না, কারণ কি রাতে এর জন্য মেকআপটা দুপুরের পরেই স্টার্ট করে দিতে হয়, আর হেয়ারস্টাইল করা থাকতে হেয়ার ওয়াশটা সম্ভব হয় না। তো জাস্ট আমি হালকা ক্রিম্পিং করে সামনের দুটো লক্সটা কার্লস করে দিয়েছিলাম, আর এমন করেই টানা দেওয়া মানে থাকে। তো হেয়ারস্টাইল করলে খুব একটা মানায়ও না, ব্যাকে একটা কার্লস করলে ভালো লাগে যদিও, তবুও আমি সেটা করিনি ওর মুখে, কারণ আমি একটু রিয়েলিটির মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। আর দেখো কি চুলে এই ফুলটা দিয়েছিলাম, দারুণ সুন্দর এই ফুলটা, ভালো লাগে। আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম এই ফুলটা, আর নিজেও আমি কোনোদিনও মাথায় দিইনি এখনো পর্যন্ত এই ফুলগুলো। তো দারুণ সুন্দর। আমি পরের দিন যদিও মাথায় দিয়েছিলাম, দেখো পর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মোটামুটি সবটাই ডান, হয়তো হালকা একটা টাচ আপ বাকি আছে। তো দেখো কি আমি লাস্টে একটু মাস্কারাটা পরাবো বলে বললাম, তো ও বলে না এটা আমি করছি। তো জাস্ট একটু ক্লিপস নেওয়ার জন্য আমি ওকেই দিয়েছিলাম পরার জন্য আর কি। তো দেখো কেমন লাগছে পুরো লুকসটা, অবশ্যই জানিও। ওর পুরো ফুল লুকটা দেখো, অসাধারণ সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও লাগছিল দেখতে। আমি তো পুরো মানে হেভি মানে ভালো লেগেছে ওকে দেখতে। আর আমরা অনেকক্ষণ ধরেই ছাদে বসেছিলাম, আমি, আমার পিসিমণির মেয়ে, কাকার ছেলে, কাকিমা, মা, সবাই মিলে অনেক ফটোস ক্লিপস নিচ্ছিলাম। দেখো কি ওর ফুল লুকটা এরকমই ছিল, অ্যান্ড আই লুকটা পুরো রিয়েলিটি, মানে রিয়েল ব্রাইড যেরকম আর কি করা হয় সেরকমই আমি করেছিলাম। আর দেখো কি এখানে কাকার ছেলে একটু ডান্স করে নিল, আমরা গান চালিয়েছিলাম একটু, সানগ্লাস দিয়ে ফটোশ্যুট হচ্ছিলো, তো সেটার জন্য একটু ডান্সও করে নিল। এর পুরো ফুল ভিডিওটা অবশ্যই আমার মেকআপ পেজে আসবে। আর ছাদে দেখো কি এই গাছগুলো লাগানো ছিল, আমার কাকা আর কি প্রচুর গাছ লাগাতে ভালোবাসে, তো সেই গাছগুলো, ফুলের গাছগুলো লাগানো ছিল। ওইদিকে অনেক রোজেরও গাছ আছে, দেখো দারুণ লাগছিল, দারুণ। দেখো কি এই রোজটা, কি এখন ছাদে এসেছিলাম দিদিকে যেহেতু সাজাচ্ছিলাম, ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ওর ফটোশ্যুটও হয়ে গেছে। তো ওর যেহেতু ফটোশ্যুট হয়ে গেছে, আমি ছাদে রয়ে গেছি জাস্ট তোমাদের সাথে দেখাবো বলে। গালে প্রচণ্ড পেন হচ্ছে এই হঠাৎ 10 মিনিট ধরে, আর গালটা ফুলেও গেছে। ভাবছি কি আজকে ডাক্তারের কাছে যাবো কি না, ব্যাস আজকে সরস্বতী পুজো, রবিবারও আছে, ডাক্তারও হয়তো থাকবেন না, দেখি ফোন করে কি হয় না হয়। আর দিদি নিচে চলে গেছে, ও চেঞ্জ করছে অনেকক্ষণ, যেহেতু আমরা সবাই মিলে একটু পোজ দিচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো চলো কেমন কি লাগছিল না লাগছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিছু নিয়েছি অবশ্যই। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে আবার।
আর মা দেখো কি পরের দিনের জন্য সব সবজিগুলো কেটে রাখছিল। লাস্টে কাকিমাও এসেছিলো, কিন্তু কাকিমা যখন এসেছিলো সেই ক্লিপসটা আমি নিতে পারিনি। মা আগে অনেকটাই কমপ্লিট করে রেখেছিলো, তারপর লাস্টের দিকে কাকিমাও এসেছিলো একটু পরেই আর কি। আর ক্রিস আর ওর মামা মিলে দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে ওর দিদুনকে। ও বেশ কড়াইশুঁটি ছাড়ানোটাও শিখে গিয়েছে ওখানে ওর মামার কাছ থেকে দেখে দেখে। বিশাল মজা পেয়েছে ও। আর দেখো কি সেদিনকে তার পরের দিনকে আর কি সরস্বতী পূজার দিনকে মার বার্থডে ছিল, তো দিদি মার জন্য কিছু গিফট এনেছিল, যেটা আর মার ঠাকুর ঘরে ভীষণ কাজে লাগবে, ঠাকুরের 5টা থালা আর গ্লাস। তো দেখো কি মার এইগুলো খুব প্রয়োজন ছিল, কারণ আমার যে ঠাকুর ঘরটা ছিল সেখানে স্টিলের ছিল, তো তাই জন্য মা খুব খুশি।